আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের শোরুমটি চালু করেছেন, তাদের অভিনন্দন। দোকান চালু হয়েছে, ডেকোরেশন সুন্দর হয়েছে, মালামালও তুলেছেন। এমনকি ১ম দিকে কিছু কাস্টমারও আসা শুরু করেছে। কিন্তু ঠিক এই মুহূর্তে বেশিরভাগ নতুন ব্যবসায়ী একটা মারাত্মক ভুল করে বসেন। আর সেটা হলো টাকার হিসাব গুলিয়ে ফেলা। আপনি হয়তো দেখেছেন সারাদিন বেচাকেনা শেষে আপনার ক্যাশ বাক্সে অনেক টাকা জমেছে। আপনি ভাবছেন, বাহ! ব্যবসা তো দারুণ চলছে। আর সেই খুশিতে হয়তো রাতে বাড়ি ফেরার পথে ভালো-মন্দ বাজার করে ফেললেন বা দোকানের টাকা দিয়ে নিজের ব্যক্তিগত কোনো খরচ মিটিয়ে ফেললেন। বিশ্বাস করুন, এই একটি ভুলেই আপনার ব্যবসার কফিনে শেষ ব্রেক ঠুকে দিতে পারে। ব্যবসায় থাকা সব টাকা কিন্তু আপনার লাভ নয়। এর মধ্যে আপনার পুঁজিও আছে। আজ আমি আপনার সাথে ব্যবসার সবচেয়ে নিরস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো। আর তা হলো বাজেট ম্যানেজমেন্ট এবং লাভ ক্ষতির হিসাব কিভাবে করবেন। ভয় পাবেন না। আমি আপনাকে কোনো চার্টার অ্যাকাউন্টিং শেখাবো না। আমি শুধু শেখাবো কিভাবে একটি লাল খাতা আর একটি কলম দিয়ে আপনি আপনার ব্যবসার হার্টবিট চেক করবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে না দেখেন, তবে হয়তো ৬ মাস পর আপনি বুঝতেই পারবেন না যে আপনার পুঁজির ৫০,০০০ টাকা আসলে কোথায় হারিয়ে গেল। প্রথম আলোচনার বিষয় হচ্ছে ব্যবসার পকেট বনাম নিজের পকেট। হিসাব রাখার প্রথম এবং প্রধান শর্ত হলো একটি কঠোর মানসিকতা তৈরি করা। আর সেই মানসিকতাটি হলো আমি এবং আমার ব্যবসা এক নই। আপনি দোকানের মালিক হতে পারেন, কিন্তু দোকানের ক্যাশ বাক্সের টাকা আপনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়। নতুন অবস্থায় আমরা এই ভুলটাই সবচেয়ে বেশি করি। দোকানের ক্যাশ থেকে ছেলের স্কুলের বেতন দিয়ে দিই বা নিজের জন্য একটা শার্ট কিনে ফেলি এবং ভাবি পরে সমন্বয় করে নেব। কিন্তু পরে আর কখনো আসে না। আপনাকে আজকেই একটি প্রতিজ্ঞা করতে হবে। আপনার ব্যক্তিগত মানিব্যাগ এবং ব্যবসার ক্যাশ বাক্স সম্পূর্ণ আলাদা থাকবে। দোকান থেকে যদি ১ কাপ চাও খেতে হয়, তবে সেটা নিজের পকেটের টাকা দিয়ে খাবেন, অথবা দোকানের খাতায় লিখে রাখবেন যে আপনি ব্যবসা থেকে ৳১০ ধার নিয়েছেন। শুরুতে খুব নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু এই শৃঙ্খলা যদি আপনি ১ম দিন থেকে মানতে না পারেন, তবে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার ব্যবসা আসলে লাভে আছে নাকি লোকসানে আছে। ব্যবসার টাকাকে একটি পবিত্র আমানত হিসেবে গণ্য করুন। দেখবেন হিসাব রাখা অর্ধেক সহজ হয়ে গেছে। বাজেটিং ৫০,০০০ টাকার সঠিক বন্টন। আমরা যেহেতু ৫০,০০০ বা ১,০০,০০০ টাকার মতো ছোট পুঁজি নিয়ে বিজনেস শুরু করেছি, তাই আমাদের প্রতিটি টাকা খুব হিসেব করে খরচ করতে হবে। বাজেট করা মানে হলো টাকা খরচ করার আগেই সিদ্ধান্ত নেওয়া যে টাকাটা কোথায় যাবে। নতুন অবস্থায় একটা বড় ভুল হলো ডেকোরেশনের পেছনে সব টাকা ঢেলে দেওয়া। আপনি হয়তো ভাবছেন দোকান সুন্দর হলে কাস্টমার আসবে। কথা সত্য, কিন্তু দোকান সুন্দর হলো কিন্তু দোকানের ভিতরে কোনো মাল নেই। তাহলে কাস্টমার এসে কি কিনবে? একটি থাম্ব রুল বা সাধারণ নিয়ম মেনে চলতে পারেন। আপনার দোকানের আপনার মোট পুঁজির ৬০% বরাদ্দ রাখুন হচ্ছে মালামাল বা স্টকের জন্য। কারণ এটাই আপনাকে মুনাফা এনে দেবে। ২০% খরচ করুন ডেকোরেশন এবং অ্যাডভান্সের পেছনে। আর বাকি ২০% টাকা অবশ্যই হাতে রেখে দিন, যা বা ব্যাংকে রেখে দিন ইমার্জেন্সি ফান্ড হিসেবে। ব্যবসা শুরু করলে ১ম দিন থেকেই লাভ আসে না। ১ম ২-৩ মাস হয়তো আপনাকে পকেট থেকে দোকান ভাড়া বা বিদ্যুৎ বিল দিতে হতে পারে। ওই হাতে রাখা ২০% টাকা তখন আপনাকে বাঁচিয়ে দেবে। এই যে আগে থেকে ভাগ করে নিলেন, এটাই হলো বাজেটিং। এই সীমার বাইরে গিয়ে আবেগপ্রবণ হয়ে খরচ করা যাবে না। দৈনিক হিসাবের অভ্যাস, লাল খাতার শক্তি। এখন আসবো আমরা প্রতিদিনের হিসাব রাখার বিষয়ে। অনেকে ভাবেন হিসাব রাখার জন্য দামি সফটওয়্যার বা কম্পিউটার লাগবে। একদমই নয়। আপনার দরকার শুধু একটি সাধারণ রেজিস্টার খাতা, যেটাকে আমরা লাল খাতা বলি। এই খাতাটিকে ২ ভাগে ভাগ করে নিন। বাম পাশে লিখবেন আয় বা জমা, আর ডান পাশে লিখবেন ব্যয়ের বা খরচ। দিনের শুরুতে ক্যাশে কত টাকা ছিল তা লিখে রাখুন। এরপর সারাদিন যা বিক্রি করবেন তার মেমো নাম্বার এবং টাকার পরিমাণ বাম পাশের লিখবেন। আর ডান পাশে লিখবেন সারাদিনের সব খরচ। এই খরচ মানে শুধু মাল কেনার খরচ নয়। দোকানে ১ প্যাকেট টিস্যু যদি কিনে থাকেন, সেই টিস্যুও খরচটিও লিখে রাখবেন। একজন ভিক্ষুককে ৳২ দিলেও সেটাও লিখে রাখবেন। বিদ্যুৎ বিল দিলেও সেটাও লিখবেন। অর্থাৎ দোকান থেকে ৳১ বের হলেই সেটা খাতায়
উঠতে হবে। দিন শেষে বাম পাশের মোট যোগফল থেকে ডান পাশের মোট খরচ বাদ দিলে যেটা থাকবে সেটাই আপনার ক্যাশ বাক্সে থাকার কথা। যদি না থাকে তবে বুঝবেন কোথাও ভুল হয়েছে, টাকা চুরি হয়েছে। এই প্রতিদিনের হিসাব মেলানো অভ্যাসটাই আপনাকে করতেই হবে। দোকান বন্ধ করার আগে এটি আপনার শেষ কাজ। লাভ ক্ষতি বের করার সূত্র। সবচেয়ে বড় বিভ্রান্তি যেখানে হয় তা হলো বিক্রির টাকাকেই অনেকে লাভ মনে করেন। ধরুন আজ আপনি সারাদিনে ৫,০০০ টাকার পণ্য বিক্রি করেছেন। দিন শেষে আপনার মনে হলো, বাহ! আজ তো ৫,০০০ টাকা লাভ হলো। এটি সম্পূর্ণ ভুল ধারণা। মূলত এই ৫,০০০ টাকা হলো আপনার সেলস বা বিক্রয়। লাভ বের করার একটি খুব সহজ সূত্র আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। খুব সহজ একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে মোট বিক্রয় মাইনাস পণ্যের কেনা দাম বা উৎপাদন খরচ মাইনাস পরিচালনা খরচ ইকুয়াল টু নিট লাভ। আসুন একটু উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বুঝে নিই। ধরুন আপনি আজ যে ৫,০০০ টাকা পণ্য বিক্রি করেছেন সেগুলো আপনি পাইকারি বাজার থেকে কিনেছিলেন ৩,৫০০ টাকা দিয়ে। তাহলে আপনার হাতে রইল ৫,০০০ মাইনাস ৩,৫০০ ১৫০০ টাকা। একে বলা হয় গ্রোস প্রফিট। কিন্তু দাঁড়ান, এটা আপনার আসল লাভ নয়। আজকের দিনের দোকান ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, কর্মচারীর বেতন, যদি কর্মচারী থাকে তার বেতন আছে, আপনার নিজের যাতায়াতের খরচ আছে। সব মিলিয়ে ধরুন আরো ৫০০ টাকা খরচ। মাসিক খরচকে ৩০ দিয়ে ভাগ করলে দৈনিক খরচ পাওয়া যাবে। তাহলে আপনার আসল লাভ বা নিট প্রফিট হলো ১৫০০ মাইনাস ৫০০ ইকুয়াল টু ১,০০০। এটি হচ্ছে আপনার আসল লাভ। এই যে ১,০০০ টাকা লাভ হলো, শুধুমাত্র এই টাকাটাই আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারেন বা ব্যবসার উন্নতির জন্য জমাতে পারেন। কিন্তু আমরা ভুল করে ওই ৫,০০০ টাকা যেটা বিক্রি হয়েছে টোটাল ওই ৫,০০০ টাকা বা ১৫০০ টাকা খরচ করে ফেলি বলেই পুঁজি ভেঙে খাওয়া শুরু হয়। বন্ধুরা, হিসাব রাখাটা হয়তো একটু বিরক্তিকর কাজ, কিন্তু এটি আপনার ব্যবসার স্বাস্থ্যের জন্য থার্মোমিটারের মতো। আপনি যদি জানেন যে আপনার লাভ হচ্ছে না, তবেই তো আপনি বিক্রি বাড়ানোর নতুন কৌশল চিন্তা করতে পারেন। আর যদি চোখ বন্ধ করে থাকেন, তবে কবে যে ব্যবসা ডুবে যাবে সেটা টেরও পাবেন না। শুরুতে হয়তো একটু ভুল হতে পারে, কখনো কখনো হিসাব মিলবে না, তাতে হতাশ হয়ে যাবেন না। অভ্যাসটা তৈরি করুন। প্রতি সপ্তাহের শেষে বা মাসের শেষে একবার বসে পুরো মাসের হিসাব টেনে দেখুন আপনার ব্যবসা কোন দিকে যাচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, লাভের টাকা পুরোটাই খেয়ে ফেলবেন না কক্ষনোই। লাভের অন্তত ৫০% ব্যবসায় পুনরায় বিনিয়োগ করুন, তাহলে দেখবেন আপনার ৫০,০০০ টাকার এই ছোট ব্যবসাটি একদিন ৫০ লাখ টাকার শোরুমে পরিণত হয়েছে। আপনাদের ব্যবসার জন্য অনেক অনেক শুভকামনা রইল। হিসাব নিয়ে কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।